নমস্কার, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। সেকেন্ড এপিসোড। আমরা এর আগের দিন ডক্টর সায়নী ভঞ্জ ম্যাডাম, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল, রুবি ক্যান্সার সেন্টার, ওনার কাছ থেকে আমরা শুনেছি some aspects of cancer prevalence, mainly উনি বলেছেন আমাদেরকে prevalence of cancer. Now madam, today's question, the first question I would like to ask you, আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন যে ক্যান্সার হয়েছে কিভাবে একজন মানুষ বুঝবেন? ঠিক বলেছেন, এই প্রশ্নটা সত্যি খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ যদি বুঝতেই না পারে তাহলে সে কেন বা আসবে আর কেনই বা জানবে। তো প্রথম যেটা মোস্ট কমন, যেটা মানুষের মানে পার্টিকুলারলি উইমেনের ক্ষেত্রে যেটা খুব কমন, সেটা হচ্ছে ব্রেস্ট লাম্প। কোনো একটা আব ব্রেস্টের মধ্যে আছে অনেক দিন ধরে, জেনারেলি পেনলেস হয়, ব্যথা হয় না প্রথম দিকে। সেরকম যদি কিছু পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে, পার্টিকুলারলি যারা 40 প্লাস এরকম বয়সের মহিলা, তারা ডেফিনেটলি এটা কিন্তু বাড়িতে ফেলে রাখবেন না। কাছাকাছি আপনার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন এবং এটাকে দেখান, কারণ এর মধ্যে অনেকেই হয়তো ব্রেস্ট ক্যান্সার আসতে পারে। এছাড়া another common symptom that we find is a sore in the mouth, non-healing ulcer. মুখের ভেতরে একটা আলসার হয়েছে, সারছে না, অনেক দিন ধরে অনেক ওষুধপত্র খাওয়া হচ্ছে, ভিটামিন বি খাওয়া হচ্ছে, কিন্তু সারছে না। সেক্ষেত্রে কিন্তু ফেলে না রেখে প্রপারলি ইভ্যালুয়েট করা উচিত। পার্টিকুলারলি যারা কিনা গুটখা বা ধরুন গুড়াখু যেগুলো হয় আর কি, মানে স্মোকলেস টোব্যাকো যারা খান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি করে খেয়াল রাখা উচিত। এছাড়া যদি পেচ্ছাপের সাথে, ইউরিনের সাথে যদি ব্লাড আসে, সেটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার। পার্টিকুলারলি যদি সেটাতে ব্যথা না থাকে, সেক্ষেত্রে একটা ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার বা ধরুন কিডনি ক্যান্সারের একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া পায়খানার সাথে রক্ত, যেটা কিনা স্টুল ইন ব্লাড, পাইলসে যেরকম হয়, নর্মালি পাইলসে অনেক মানুষেরই হয়, কিন্তু ধরুন একটা ব্লিড করছে যেটা কিনা কালো পায়খানা হচ্ছে, রক্তের সাথে ব্লিডিং হচ্ছে এবং বিভিন্ন রকম ওষুধ বা ট্রিটমেন্ট নিয়েও কমছে না, এবং তার সাথে একটা অল্টার্ড বাওয়েল হ্যাবিট আছে, মানে কনস্টিপেশন এবং ডায়রিয়া অল্টারনেটলি হচ্ছে, ওয়েট লস হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, এরকম পেশেন্টদের কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। এছাড়া আমাদের কমনলি যদি কোনো একটু ইন্টারাপ্ট করলাম ম্যাডাম, মানে কোলোরেক্টাল মানে আপনি বলছেন কোলন এবং রেকটাম, ওটাকে আমরা একসাথেই ধরি কোলোরেক্টাল ক্যান্সার, মানে মানে আই এম আস্কিং ইউ, আমাদের দর্শক বন্ধুরা Sure, a very good answer. Colon is the the large gut, what we say, and the last part of the large gut is rectum. Okay. So in our language we call it a colorectal cancer. Now coming to the women's cancer, so post-menopausal women coming with bleeding vagina is a red flag, a very big risk factor. Normally যখন আমাদের যারা প্রি-মেনোপজাল women তাদের পিরিয়ডস হয়, সেই পিরিয়ডের সময় ব্লিডিংটা খুব নর্মাল, এটা নিয়ে আমরা ভাবছি না। কিন্তু যদি মেনোপজ হয়ে যাওয়ার পরে সাডেনলি ব্লিডিং পার ভাজাইনা নিয়ে আসে মানুষটি, ইউ শুড ইভ্যালুয়েট দ্য পেশেন্ট ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাছাড়াও আরও ধরুন আমাদের দেশে পার্টিকুলারলি বাঙালিদের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা লেগেই আছে, ফলে সবাই বাড়িতেই সেলফ মেডিকেশন করেন, একটা প্যান 40 বা র্যান্ট্যাক খেয়ে নেন, কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা, ওজন কমে যাচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু স্টামাক ক্যান্সারেরও একটা হাত হতে পারে। তো এরকম অনেক ধরনের সিমটম আছে যেগুলো কিনা ক্রনিক্যালি হচ্ছে। ধরুন ওয়েট লস, কেউ জিম করছে না, খাবার ডায়েট করছে না, কিন্তু হ্যাভিং অ্যান আনএক্সপ্লেইনড ওয়েট লস, সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সচেতন হতে হবে, এবং কোনো abnormal symptom persisting for quite a lot of time should be dealt with. বুঝতে পারলাম ম্যাডাম, মানে রিয়েলি একটু সচেতন থাকতে হবে। উই হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাওয়্যার অফ হাউ উই আর ডুইং ইন আওয়ার এভরিডে লাইফ, কেমন থাকছি, ভালো থাকার চেষ্টা করা, এবং ডেফিনেটলি লাইফস্টাইল মডিফিকেশান যেটা বললেন আপনি, খাদ্যাভ্যাস ঠিক করে করা, সেটা মানে ঠিকঠাক করে চললে ডেফিনেটলি অনেকটা উপকৃত হয় আমরা আমাদের মানুষরা। তো উই উড বি কামিং ব্যাক अगेन। আমাদের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। উইল জয়েন ইউ ভেরি সুন। স্টে টিউনড। নমস্কার, ধন্যবাদ।